সংগ্রামী সভাপতি প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাক্তার মনিরুল হাসান সাদিক, আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সোনালী অতীত, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, বারবার সবাই আবার ভোট থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত প্রতিষ্ঠানের সদস্য, মাটি ও মানুষের নেতা হারুন রশিদ হারুন ভাই, আমাদের মধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি, আপনাদের এলাকার সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু, বিএনপি বিভাগীয় সহসভাপতির সম্পাদক গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, আপনাদের এলাকার সন্তান অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সাইফুল আলম সাদা ভাই সহ জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক জেলা সভাপতি মাহমুদুর রফিক টিটুল, জেলা বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ, সুন্দরগঞ্জ উপজেলা, সুন্দরগঞ্জ পৌরসভা, সাদুল্লাপুর উপজেলা, পলাশবাড়ি উপজেলা, পলাশবাড়ি পৌরসভা, সদর উপজেলা, সদর পৌরসভা, গোবিন্দগঞ্জ উপজেলা, গোবিন্দগঞ্জ পৌরসভা, সাগাতা উপজেলা, ফুলতলী উপজেলা থেকে আগত আমাদের বিএনপির সৈনিকরা, নেতা কর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, চাষি দল, মুক্তিযুদ্ধ দল, জাসাস এবং ওলামা দল, জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত গাইবান্ধাবাসী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বিগত আন্দোলন সংগ্রামে বাংলাদেশের যত জেলায় আন্দোলন সংগ্রাম হয়েছে, গাইবান্ধার জনগণ কোন অংশের পিছিয়ে ছিল না। প্রত্যেক আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে 14 সালে আন্দোলন করেছে। তারপরে যখন ছিল তখন আন্দোলন করেছে। 14 সালে আন্দোলন করে অনেকে আমাদের মামলা খেয়েছে, জেল খেয়েছে। 18 সালে নির্বাচনকে একটা পথে নির্বাচন, 14 সাল, 2024 সাল 28 অক্টোবর থেকে 27 জানুয়ারি নির্বাচনে, একটা আওয়ামী লীগের নির্বাচনে গাইবান্ধার মাটিতে শরীরে শাসক তথ্যের জন্য দেশ থেকে ভারতকে নির্দেশিত হয়ে ভারপ্রাপ্ত তারেক রহমান নির্দেশিত হয়ে গাইবান্ধার প্রতিটা এলাকায় আন্দোলন সংগ্রাম করেছিল। সেই সকল কর্মীরা আজকাল বলছে গাইবান্ধার জন্য আজকে এই ছোট মাঠের কোনো ইয়ে ছিল না। গাইবান্ধায় এখন 10টা মাঠ হয়ে আছে, নেতা কর্মীরা উৎসব প্রতিটা এলাকায় বারমন্ডল। গাইবান্ধার সবচেয়ে বড় মাঠ, সেই মাঠও আজকে জায়গা ছিল না এই দরবারে, ঠিক আছে না? তারপরে ভাই এসেছেন, ধন্যবাদ তাদের পক্ষ থেকে। আজকে যে কারণে আপনারা আন্দোলন করেছেন শুরুতে জেনে একটি ভোটের জন্য
নির্দলীয় সরকারের অধীনে ভোট বাংলাদেশে 17 বছর বিএনপি আন্দোলন করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলম সহ শত শহীদ রাষ্ট্রের বিনিময়ে আবু সাইদ সহ শত ছাত্র জনতা রাষ্ট্রের বিনিময়ে শাসকে বাংলাদেশ থেকে এই গাইবান্ধাতে চিরাচরের সাহায্য করেছি আমরা। কিন্তু আজও স্বৈরাচারের ৭৭ বিভিন্ন জায়গায় আছে না, বিভিন্ন জায়গায় আছে। এই যে ব্যবসায়ী ভাবে নিত্য প্রয়োজনে আমরা ইতিপূর্বে আমাদের সময় গাইবান্ধায় আন্দোলন করে নিত্য প্রয়োজন স্থিতিশীলতার জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য, হাসিনার পদত্যাগের জন্য আমরা এই মাঠের আন্দোলন করেছিলাম তো। কিন্তু এই স্বৈরাচার আগামের একটি দেশে আজও আজ শৃঙ্খলা নেই অবনতে, আজও নিত্য প্রয়োজন আছে প্রশাসনের মধ্যে দুশোরা বসে আছে। আমাদের সাথে যে আন্দোলন করেছিল তারা এখন অনেকে ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়েছে। আমরা বিএনপি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আমাদের বিএনপির প্রতিষ্ঠাটাকে একজন মুসলিম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি গণতন্ত্র দিয়েছিলেন। আওয়ামী লীগের এক দফা থেকে গণতন্ত্র দিয়েছিলেন। এই দেশে গণতন্ত্রের যে গ্রাম ধারণা দিয়া এই